তুমি যে এমনি একারে বিছনা টিছনা দিয়ে উঠতে লাইছো, আসলে কথা তো এরকম ছিল না, এনে হতার জায়গা না তো। তুমি না একেবারে ফাইলিং টাইলিং করিয়া বিল্ডিং টিল্ডিং করিয়া দরজা জানালা SS5 লাগাইয়া তুমি যে একটা বুঝ করিয়া লইছো, তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরিয়া গেছে, কিন্তু SS5 এর ঘরে তো মানুষ মরে না। না না, SS5 এ মরে না। ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না। আল্লাহ বলে, না বান্দা, অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এই পরীক্ষার জন্য। এখন আসেন শেষ অংশ। আল্লাহ বলেন, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম, আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন। কিসের পরীক্ষা? আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এই পরীক্ষা। কথা বুঝছেন কিনা বলেন। এখন পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিছেন? আপনি আমারে এমনি ছেড়ে দিলে কি হবো নাকি? আমি কই জামু, কি জামু, আমি কিতা করমু, একটা কিছু আমারে বুঝ বুদ্ধি দিতে হবে কিনা বলেন না। তো আল্লাহ তাআলাকে যদি বলেন, আল্লাহ পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন, পরীক্ষা নিতে, ঠিক আছে আমি মানলাম, আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে, জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে। তো আপনি আমার এই জন্য কি দিছেন? এই ভাই শোনেন এই শেষ কথাটা। আল্লাহ তাআলা বলেন, আমি 3টি ব্যবস্থা তোমার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য 3টা ব্যবস্থা করেছি। কয়টা বাপ? 1 নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হলো একটু বিস্তারিত। অর্থাৎ আল্লাহ বলেন, যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি, যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনাহ, আল্লাহ বলেন বান্দা কসম তোমার, তুমি চিন্তা করে দেখো, আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে দিয়েছি। এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই। এমন জুলুম আমি করি নাই। কথা বুঝেন নাই? এই হলো প্রথম, পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর, বডি আমি তোমারে দিছি। আমার সমস্ত হুকুম মানতে পারবা, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা, এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি। বলে মনে করেন আমারে আপনারে আল্লাহ বলছে রুকু দিতে, কথার কথায়, কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা বাঁকাই হয় না, মানে এরকম ভাঙে না, কোমর বাঁকা হয় না। তো এরপরে যদি বলতো সেজদা দাও, একটা কলা গাছেরও যদি বলতো সেজদা দাও, একটা তাল গাছেরও যদি বলতো সেজদা দাও, আমারও যদি এরকম তাল গাছের মতো সোজা বানাইতো, যেটার মাঝখান দিয়ে কি হয় না, বাঁকা হয় না, তাইলেন এটা জুলুম হইতো, তাইলেন এটা অন্যায় হইতো। যে আল্লাহ আপনি আমার কি করলেন? কইলেন রুকু দিতাম, আমি কেমনে রুকু দিতাম? আমার তো কোমরে বাঁকা হয় না। কথা বোঝেন নাই? আপনি আমারে বললেন সেজদা দিতাম, আমি তো নিচের দিকে যাইতে পারি না, আমার দেখ কনুইও ভাঙ্গে না, হাঁটুও ভাঙ্গে না। বলেন এমন যদি হতো তাহলে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা? একটা ছেলে বলো ভাই আল্লাহর দোহাই, এই মুসলমানের বাচ্চা, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, বলো তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই? তাহলে বেঈমান নামাজ পড়ো না কেন? কেন নামাজ পড়ো না? আমি দাঁড় করাই, এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো, এখন চেহারা দেখলে বোঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা। যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না। আজকের এশার নামাজ পড়ো নাই, আজকের মাগরিব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো। বেহায়া, লজ্জা করে না? বেহায়া